হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে একটা শর্ট ভিডিও, ছোট্ট করে ভিডিও। জাস্ট অফিস থেকে এলাম, এসেই দেখলাম ননদিনী আমার কতগুলো মোমো নিয়ে এসেছে। মানে আমি অফিস থেকে আসার আগেই ও অফিস থেকে ফিরেছে, তো ফেরার সময় মোমো নিয়ে এসেছিলো। তো মা আমাকে বললো যে একটু পিচকু সস নিয়ে আসতে। তাই আমি সস নিয়ে আসলাম। এসে দেখছি যে কেউই খায়নি তখনও, শুধু পোকো আর দাদা ছিল তখন। ওরা দুজন অল্প দুটো দুটো করে খেয়েছে। ও মা, ওই যে আরেকদিন চলে এসেছে ঘাড়ের মধ্যে করে গল্পের মাঝখানে। জমজমাট রগরগে এখানটাতে চলছে গল্পের আসর। এখানে মা বসে আছে, এখানে পায়েল, এখানে আমি, ওদিকে পোকো বাবার ঘাড়ের মধ্যে। আচ্ছা, প্রীতম ফোন করছে। মোমো টোমো খেয়ে আমাদের এখানটাতেই জম্পেশ আসর বসেছে। ভাস্তা খুব ভালো মোমো খেয়েছে, বৌদিও খুব ভালো খেয়েছে, সবাই ভালো খেয়েছে, বাট ভাস্তা একটু বেশি ভালো খেয়েছে, কারণ ভাস্তার মোমোটা খুব প্রিয়। হ্যাঁ বলো, পিপিকে বলো থ্যাংক ইউ। পিপি পিপি ভাস্তার জন্য প্রায় ডেলি চকলেট বাধা ধরা, অফিস থেকে ফেরার সময় যতই না করি না কেন নিয়ে আসে। আর পিপির দেওয়া ড্রেসটাও খুব সুন্দর হয়েছে, ওটা পরে আমরা বেলু বেলু যাবো। এরপরে এটা আমাদের পিপি ভাস্তার ব্যাপার। জল পরে খাবি, আগে পিপি ভাস্তার জল খাবে, এখনো কিছু খাবে না মা, জল দাও। তো যেই জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম যে আর ডেলি ব্লগ তো এখন করা হচ্ছে না, বাট কিছু কিছু আনন্দের মুহূর্ত হয় না, মানুষ যখন খুব ভালো মুডে থাকে তখন ব্লগ শেয়ার করতে ইচ্ছে করে, ব্লগ করতে ইচ্ছে করে। আর মুড খারাপ থাকলে পরে অটোমেটিক, বা কাজের প্রেশার থাকলেও হয় না। তো ব্লগ করছি না, শর্ট ভিডিওই করছি। যে আমাদের জমজমাট গ্রুপ, ননদ বৌদি, মামিমা, তারপরে কি পাত্ররা, কি পাত্র বলে, তাওয়াই মশাই, বাবা হিসাব মতন তাওয়াই মশাই হবে। তো আমাদের তালুই মশাই। তো সব মিলে আমাদের এখন দুবেলা করে খুব একটা জমজমাট বাড়ি একদম। কারণ নর্মালি কি হয়, আমরা অফিস থেকে ফিরে আসি, এরকম কথাবার্তা হয় না প্রীতমের মতন, আমি আমার মতন, পোকোর মতন। কিন্তু পায়েল থাকাতে যেহেতু ও জমজমাটি, আর সবার মানে আমাদের ভাইবসটা মিশে যায়, তার জন্য আমাদের একটা জমজমাট গল্প হতেই থাকে। আর হচ্ছে চলে যাওয়ার কথা ছিল 5 তারিখে, বাট ওকে আমরা যেতে দিইনি। প্রীতম মানে আমার কথা তো শুনবে না, আমাকে তো অত মানে মান্য করে না এইসব বিষয়ে। তুমি নন্দিনী, হ্যাঁ, তো ওর দাদা ওকে একদম সেই পিজিতে যাবেই, যে তারপরে ওর দাদা এমন রাগারাগি করে ওকে আটকে দিয়েছে, কোনো যাওয়া হবে না, এখন এখানটাতেই থাকতে হবে, পিজিতে ফোন করে বলে দাও। তো এই সপ্তাহটাও আমাদের সাথেই আছে। আর নেক্সট আমি কয়েকদিন ও আজকে কালকে করছে, তা আমি এই সপ্তাহ বলেছি বলে ও খুব আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই কদিন যে থেকেছে আমাদের কথার মতন, এটাই আমাদের মানে ও আছে বলে আমাদের বাড়িটা জমজমাট আছে। পজিটিভ মানুষরা থাকলে পরে যেটা আর কি হয়, হাসি খুশি একটা ব্যাপার সবসময়। খুশি পিপি আছে বলে সারাক্ষণ পিপির সাথে খেলু করছে। ড্যাডা দিদিয়া তো আছেই, আবার পিপিও এখন খেলার সঙ্গী জুটেছে। বলো, কিছু বলবে তুমি? না, কিছু বলবে না? কেমন লাগছে? দারুণ লাগছে। পিপি আছে, মজা হচ্ছে? বল হ্যাঁ, দারুণ মজা হচ্ছে। ওরে বাস, পিপিকে বল, পিপি আরো কদিন থাকো বলো। ব্যাস, দাদা আর ভাস্তা দুজন বলে দিয়েছে, আমার বৌদি থাকতে বলুক না বলে তাদের কিছু যায় আসে না। বৌদি যদি ইচ্ছেও না থাকে যে ননদ আর থাকুক, তাও ননদ থাকবে এখন, তাই না? কে তুমি নন্দিনী? আমার ইচ্ছে নেই ননদ থাকুক, আমার একটু ইচ্ছে নেই, আমি চাই ননদ এখন চলে যাক বাড়ি, কিন্তু তাও থাকবে। না, সত্যি কথাই ও থাকলে পরে আমার মানে যেহেতু একদম বন্ধুর মতন, আর ভীষণ পজিটিভ মানে ভাইবস পাই। আমি পজিটিভ মানুষজন ভীষণ পছন্দ করি, তাই জন্য পজিটিভ মানুষরা থাকলে পরে আমার সময় চলে আসবে। একদম না, একদম না, এইসব একদম না। হ্যাঁ, আমি বিয়ের কথা খুব একটা বলবো না, বাট হ্যাঁ, ও থাকলে পরে আমাদের বাড়িটাও জমজমাট থাকে। আমার স্পেশালি ভীষণ একজন মানে সঙ্গী পাই, পকো একজন সঙ্গী পাই, সবাই আমরা বেশ জমজমাট মজা করে কাটাই। চলো টাটা করে দাও সবাই মিলে, ঠান্ডার রাত, আর বেশিক্ষণ ব্লগ করা যাবে না। টাটা।